স্কুলে সবাই পড়ে, সবাই 10-এর মধ্যে রোল করে না, তার মানে কি স্কুলে পড়াশোনা হয় না? যে পড়ে সে পড়ে, যে ভালো রেজাল্ট করে সে করে। আমার নিজের জামাই বাবু, আমার দিদির বর স্মার্ট ভ্যালু পেয়েছিল বিকাশ স্যারের আগে। এখন আমি রাগাই ওনাকে, উনি আমার রাগাতে শুরুতে ওসব কাজ সর্বনাশ, কোথায় চলে গেলি, তুমি বোঝো তুমি কি কাজ করেছিলে। এসটিভির ফুল ফর্ম জানো? আমি তো ভাই আজীবন হ্যাকাতে আর যুক্তিবাদী লোক। হ্যাকাতে বলা ভুল হবে, লজিক্যালি লোক, যুক্তি ছাড়া কথা বলি না। তুমি বলছো বেকার কাজ, কি করেছো তুমি ওখানে? না, লোক বলতাম আর একজন প্ল্যানসও দিয়ে আসতো, কেউ করলো না করলো। তোমার সময় জয়েনিং কত টাকা ছিল? 7,000 টাকা। আরে আমি যখন জয়েনিং করি তখন 17,500 টাকা জয়েনিং, আর তোমার সময় 7,000 টাকা। তুমি তো মানে তোমার আইডি কত ছিল বলে মনে পড়ছে না। আরে তুই কত বিজনেস করেছো জানি। আমাদের ছেলেরা আইডি না মুখস্থ করলে বলি তুই জীবনে অ্যাচিভারই হতে পারবি না, যে অ্যাচিভার হবি তার মানে তোর আইডি মুখস্থ আছে। তুমি বেকার, তোমার কোনো দাম নেই। বলছে তাই? ঠিক আছে, তুই কি করিস দেখবো। এই ঠিক আছে দেখবে। একটা কথা আমি বলেছিলাম ওই দিনকে, কমিটমেন্ট করেছিলাম, যদি আমার দেহে প্রাণ থাকে আর তোমরা যে জ্বালানো জ্বালাচ্ছ ভেতর থেকে, ইতিহাস ছাড়া বানাবো গ্যারান্টি, হতে তো আমার হবে। এটা আমি বলেছিলাম, কমিটমেন্ট করেছিলাম। একটা কথা আছে না, পেট্রোল যত দূর পর্যন্ত ছড়াবে আগুন তত ভয়াবহ রূপ ধারণ করবে। দাদা আমার না বলেছে, আমার মামা বলেছে, আমার মামার মেয়ে না করেনি, ইনভাইটিং করেছি করেনি, আমার মামা বলছিল ওসব কাজ করে, ওসব তো লোক ধরা কাজ। আমি জানি তোদের এখন কি কাজ হয়। আচ্ছা, ফুষ্টি নষ্টি করিস তো তোরা, সারা বাইরের মার্কেটে ফুষ্টি নষ্টি হয়, আমাদের এখানে সেটাকে প্রোটেক্ট করা হয়। ইয়েস অর নো? বাইরের মার্কেটে কোনো প্ল্যাটফর্মে একটা ছেলে একটা মেয়ে যা ইচ্ছা করে বেড়ায়, এখানে সম্ভব না। এই অধিকার কাউকে দেওয়া হয়নি। বারবার পাখির মতো বোঝানো হয়, পৃথিবীর কোনো প্রফেশনে প্রেম, ভালোবাসা, পিরিত, ওরিয়েন্টেড, প্রোটেক্ট, ইয়ং জেনারেশনের ছেলেরা, ইয়ং জেনারেশনের মেয়েরা কোনোদিন কাউকে শেখায়নি এত ভালো। নিজের যৌবনকে কন্ট্রোল করে অন্যের যৌবনকে কন্ট্রোল করানো শেখানো কেউ করেনি। আমি বলছি মিলিয়ে নাও, ঠিক বলছি না ভুল বলছি? ভেবে দেখো তো, ম্যাক্সিমাম ছেলে ভুল পথে চলে যাবে। ম্যাক্সিমাম ছেলে যদি প্রোটেক্ট না করা, ম্যাক্সিমাম ছেলে ভুল পথে চলে যাবে। জীবনে কোথায় তুমি চলে এসছো ভাবতে পারছো না, কত বড় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে তোমার জীবন কোথায় চলে যেতে পারে। তুমি আজকে শুরু করেছো, তোমার মনে হতে পারে দাদারা খালি বলছে এখানে বসে থাকো, খেতে গেলে বলতে হবে ছুটি নেই। কিসের ছুটি? বিজনেস করতে। প্রবলেম কি জানো? বয়স, ম্যাচুরিটি লেভেলটা খুব ম্যাটার করে এই বিজনেসে। আমি অনেককে দেখেছি সুপার স্মার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। কি হয়েছে? সুপার স্মার্ট কমপ্লিট। বয়স কত? 19 বছর। ও দাদা আমার না মা বারণ করেছে। ভাই কে? মানে ও বিয়ে করেনি, বিয়ে হওয়ার পরে বাচ্চা হয়ে গেল, বলছে আমি না সংসার করবো না, আমার বাচ্চা হয়েছে, আমার জানি না। নেকামো, রিয়েলি বলছি। আমি তাই রিকোয়েস্ট করছি, আমি নিজেই ভেবেছি যে 18 বছর না হলে সারা আমাদের টিমে অ্যাটলিস্ট দরকার নেই। বোঝেই না, সুপার স্মার্ট হয়ে যাবে, ওর নিজে 40-50 জনের টিম। ও বলবে দাদা আমার মা না বারণ করেছে। মানে কারা ওরা? আটা কেলা নেই। এখানে অনেকে আছো, চেঞ্জ হয়ে যাও। যদি সাহস না থাকে আজকে থেকে চেঞ্জ করে নাও যে আমি কাজ করবো না, ছেড়ে বাড়ি চলে যাও, নো প্রবলেম। বাট বিজনেস করে নিজে প্রায় ধরো 50 জনের দায়িত্ব নেওয়ার পরে এখান থেকে পালিয়ে যাওয়ার মানে হয় না। তাহলে তোমার কি আছে? ফিয়ারলেস কোনো ব্যাপার আছে? নেভার গিভ আপ মাইন্ডসেট আছে? আরে বাজি দাও না, গুরু রেসপেক্ট পরের কথা। এই দুটো তো তোমার এমনি নিজের সেলফ থাকতে হবে। সবাই এখানে যারা ট্রেনিং করতে আসে প্রথমে সবাই ভয় করে। আমি প্রথমে এসে আমার কান্না পেয়েছিল, গলা আটকে গেছে। কেন? ইমোশনে কত কষ্ট করে এই স্টেজটা পাওয়া। আর এখনকার ছেলেমেয়েরা পোল্ট্রি মুরগি রোদ্দুর লাগলে বলে ও বাবা যারা করছে। সিরাজুল্লাহকে দেখে আসবে, জিজ্ঞেস করে আসবে। আরে আমার সময় আমি যখন সিস্টেমে আসি তখন মানে ডাইরেক্ট যে ইনভাইটিং প্রসেসটা প্রায় নেই, চলে গিয়েছে। আমি নিজে বলছি, আমি মফিজুল ভাইজানকে বলছি আমি না জানো আমি যাব, আমি স্ট্রেঞ্জার করতে যাব। কেন জানো? কালকে যখন ছেলেমেয়েরা আসবে বলবে দাদা সব পারে, স্ট্রেঞ্জার পারে না। এ বাবা, আমি শুনতে চাই না। তাই আমি 2 মাস গিয়েছিলাম, লিয়েলি বলছি আমার জামা
মানে সে ঢল 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 করছে, এতটা হেঁটেছি 2 মাসে পঙ্গু হয়ে গেছি। এরকম হেলথ ছিল, এত হাঁটা হেঁটেছি, রোগা। আর স্টেশন থেকে ঘুরছি 1 থেকে 2-এ, 2 থেকে 3-এ যাচ্ছি, আবার 1 থেকে 2-এ, এইভাবে ঘুরে ঘুরে রোগা। তোমাদের সময় তো নেই, তোমার লাইক পোল্ট্রি মুরগি, পোল্ট্রি বিয়েলি, যদি একটু প্রেশার দেওয়া যায় কম করে উঠে মরে যাবে, ঠিক কিনা? এটাই হয়। তো এর করে দুবাইয়ের একটা সেট বলছিল, দুবাইয়ের একটা সেট বলছে, একটা সাংবাদিককে দুবাইয়ের একটা সেট বলছে, আমার দাদু 10 মাইল হাঁটে, আমার বাবা 5 মাইল হাঁটতেন, আমি এখন কাডিলাক চালাই, আমার ছেলে চালায় মার্সিডিস, আমার নাতি হয়তো ফেরারি চালাবে, কিন্তু তার পরের জেনারেশন আবার মরুভূমির উত্তপ্ত বালিতে হাঁটবে। কেন? কথাটা বুঝতে পেরেছো?